যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল, অতএব উচিত হবে এখানে কোরআন থেকেই কথা বলা, ঠিক নয় কি? তা না হয় এই নামের সার্থকতা হয় না। এখন তাফসির মাহফিলগুলো কলুষিত হয়ে গেছে। আমাদের সকলের মাথার তাজ, আমাদের গর্ব, আমাদের অহংকার, এদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, শহীদ আল্লামা মরহুম মগফুর দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। কথা বলে না, কথা ঠিক নয় কি? তিনিও তার নামের শুরুতে মুফাসসিরে কোরআন লিখতে নিষেধ করতেন। তিনি বলতেন, আমি তো মুফাসসির না, তাফসির জানি না, তবে আমি একজন কোরআনের ছাত্র। এ কথা তিনি বলতেন। আর আমার মতো হুজুর, এখন তো কামিল পাশও করা লাগে না, দাখিল আলিম পাশ করে চাপার জোর আর কণ্ঠ ভালো থাকলেই কোনোদিন ভুলেও যদি ইন্ডিয়ার বর্ডার দেখে, ওটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কথা বলে না, তাফসিরের তো জানে না। এই মাহফিলগুলো এখন অনেকটাই কলুষিত হয়ে গেছে। এখান থেকে তাফসির মাহফিলগুলো উদ্ধার করা খুবই প্রয়োজন, ঠিক নয় কি? আসলে তাফসির করার যতটা যোগ্যতা, দক্ষতা, ইলম এবং হিলেম দরকার, বিশ্বাস করেন তার কোনোটাই আমার মধ্যে নাই। যদি আপনারা দোয়া করে দেন, হয়তোবা আল্লাহ এই নালায়েক গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারেন যা দুনিয়া এবং আখিরা উভয় জগতেই আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, বলে আমিন। আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। তার মধ্য হতে একটি সূরা ভিন্ন, আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটি রয়েছে, একটি সূরার শুরুতে নাই। সেটা কোন সূরা? সূরাতুত তাওবা। আমি সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু বিষয়টি আসছে, অতএব আপনাদের এই ব্যাপারে ন্যূনতম ধারণা দেওয়া দরকার। অনেকগুলো মতামত আসলেও সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়েন নাই, তাই আমরাও পড়ি না। সবচাইতে গ্রহণযোগ্য মত এটি। বুঝতে পেরেছেন? এবার আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে। যেহেতু সময় কম, অনেক রাত হয়েছে, আপনাদের বেশি কষ্ট দেওয়া উচিত হবে না, এই জন্য কোনো রকম ভূমিকা না করেই আমি আমার আলোচনার দিকে চলে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? আসুন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আমার মোমেন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। কিনে নেবেন না, কিনে নিয়েছেন, মাজির সিগার। আল্লাহ বলেন, আমি আমার মোমেন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। যেহেতু কেনা বেচার কথা এখানে এসেছে, অতএব ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই আছে। কথা বলে না, কেনা বেচা মানে কি? ব্যবসা বাণিজ্য। তাহলে কথা পরিষ্কার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সাথে ব্যবসা করতে চান, বিজনেস করতে চান। দুনিয়ার মানুষের সাথে যদি ব্যবসা করেন, ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু কি ধোঁকা খাওয়া? যদি পার্টনারশিপে বিজনেস করেন, আপনার পার্টনার আপনাকে বোকা বানায়া, আদা জল খাওয়ায়া, গাধা বানায়া, সমস্ত মূলধনগুলো মেরে দিয়ে আপনাকে রাস্তার ফকির বানায়া দিতে পারে। এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চাই, আপনারা কি চান? মহান আল্লাহ কুরআনুল কারীমে 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাফ 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। আল্লাহ বলেন, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান কি দেব না, এমন একটি বিজনেসের কথা কি বলবো না, যেই ব্যবসা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব এমন ব্যবসা কি আপনারা করতে চান? কতই সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করে,
আমরা বললাম আল্লাহ ব্যবসা যদি করি তাহলে তো মালামালের প্রয়োজন আছে। কথা বলে না, মালামাল ছাড়া তো আর ব্যবসা হয় না। মালামাল ছাড়া যারা ব্যবসা করে তারা হলো দালাল। কথা বলে না, দালালের মাল লাগে না, খালি পকেটে বাজারে যায়, 10টার সময় ফিরে আসে 2 পকেট ভর্তি টাকা, এ হলো দালাল। আমরা বললাম আল্লাহ ব্যবসা করতে হলে তো মালামালের প্রয়োজন। আমরা কোন মাল দিয়ে ব্যবসা করব, কোন জিনিসটা আপনি কিনতে চান? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি আল্লাহ মোমেন বান্দাদের জান এবং মাল এই 2টা জিনিস ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস নিয়েছেন? মনোযোগ সহকারে শুনবেন, আলতু ফালতু কথা বলবো না, যতক্ষণ বলবো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। একটা আয়াত বুঝে যান, কাজে লাগবে। আল্লাহ বলেন আমি মোমেন বান্দাদের কাছ থেকে 2টা জিনিস কিনে নিলাম, একটা হলো জান আর একটা কি? কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝবেন। জানমাল দিয়েছেন কে? আল্লাহ চাইলে ইচ্ছে করলেই তো তিনি এমনিতেই নিতে পারেন, পারেন না? আল্লাহ এমনিতেই নিতে পারেন, কিন্তু এমনিতেই নেন নাই। আল্লাহ বললেন আমি কিনে নিলাম। কেনা বেচার কথা যখন আসে দরদামের হিসাবটাও তো করতে হয়। আমার এই মোবাইলটা যদি মুরব্বী পছন্দ, আমি যদি ওনাকে গিফট করি, উপহার দেই, তাহলে এটার কোনো বিনিময় লাগবে না। কিন্তু উনি যদি বলে হুজুর আপনার মোবাইলটা আমার পছন্দ হয়েছে, আমি কিনতে চাই, তখন কেমনে দেব? নাকি বিনিময় লাগবে? বিনিময় লাগবে। এবার আসেন কথাগুলো বোঝেন। আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাদের জান এবং মালগুলো ক্রয় করে নিলাম। আমরা বললাম আল্লাহ কেনা বেচার কথা যখন এসেছে, এমনি তো আর চান নাই কিনতে, যেহেতু চান অতএব দাম দর ঠিক করে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন এমনি কিনতে চাই না, আমিও দাম দর ঠিক করে নিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন বান্দা তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি যেই জিনিসটা তোমাদেরকে দেব, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দেব। দাম কি পছন্দ হয়েছে? দাম পছন্দ হয়েছে আপনাদের? তাহলে বলেন আমরা জানমাল আল্লাহ বিক্রি করে দিলাম। কথা বলে না, বলেন আমরা বিক্রি করে দিলাম। আপনারা কি বিক্রি করতে রাজি আছেন? আপনারা যদি বিক্রি করে দিয়ে থাকেন, আল্লাহ ওয়াদা করেছেন তার জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর জান্নাত ক্রয়। আল্লাহর জান্নাত ক্রয় বুঝবেন না মানে বুঝাই ছাড়ব ইনশাআল্লাহ। একটু আমার দিকে কান দেন। মনে করেন প্রত্যেক বছর আমি একটি করে গরু লালন পালন করি, কুরবানি ঈদের পূর্বে বিক্রি করি। উনি সাধারণ মানুষ এসে আমাকে ডাক দেয়া বলে হুজুর প্রত্যেক বছর আমি কুরবানি দেই, অনুরূপ এবছরও কুরবানি দেব, আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, 1 লক্ষ টাকা দাম দেব যদি আমার কাছে বিক্রি করেন। আমি দেখলাম বাজার মোটামুটি ঠিক আছে। সকালবেলা গরুটা ওনার কাছে বিক্রি করে দিলাম, ওয়াদা দিলাম। উনি বললেন হুজুর গরুটা এখন নেব না, যখন সময় হবে আমি তখন নেব। এমন ঘটনা ঘটে না? বিকালবেলা আমার বাড়ির পাশ দিয়ে চেয়ারম্যান সাহেব যায়, তিনিও আমার গরুটা দেখে পছন্দ করেছেন। ডাক দেয়া বললেন হুজুর আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, প্রত্যেক বছর কোরবানি দেই, এবছরও কোরবানি দেব, আমার কাছে যদি গরুটা বিক্রি করেন 1,20,000 দেব। সকাল থেকে বিকাল 20,000 টাকা লাভ। কথা বলে না? আমার মতো বহু হুজুর আছে, আমার মতো অসংখ্য হুজুর আছে, নিজের কথাগুলো ভুলে গিয়ে বিক্রি করা মাল মূল মালিকের কাছে না দিয়া দুনিয়ার সামান্য কিছু অর্থ আর স্বার্থের জন্য কথা ভুলে গিয়ে অন্যজনের কাছে বিক্রি করে দেয়। কথা বলে না? দেয় না? অসংখ্যবার আমরা দেখেছি। সারা দেশের মানুষ যখন নির্যাতিত, আলেম ওলামারা যখন নির্যাতিত, এক একটা করে ইসলামের উপরে আঘাত যখন আসতেছে, আমরা দেখেছি অসংখ্য ওলামায়ে কেরাম নামধারী আলেম, আলেম নামধারী জালেম বাতিলের পক্ষ নিয়ে শাহবাগে গিয়ে দোয়াও করেছে। কথা বলে না? শুধু তাই নয়, শুধু তাই নয়,
যেই মহিলার হাত আলেম ওলামাদের রক্তে রঞ্জিত হলো, এমন নিকৃষ্ট একজন মানুষকে জান্নাতি বলে ঘোষণা দিতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই। আমি হতবাক হয়ে যাই, ব্যাপার কি, ব্যাপার কি? যারা শাহবাগে দোয়া করলো ফরিদউদ্দিন মাসুদ সাধারণ কোন আলেম না। এদেশে 10 জন আলেমকে যদি গণনা করা হয়, তার মধ্যে ফরিদউদ্দিন মাসুদ একজন। এত বড় আলেম। ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী, যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, চিন্তা করা যায়। দলিল দিয়েছেন উনি আবার দলিল পেশ করেছেন, মামবান আলিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। দলিল তো ঠিক আছে, কিন্তু শর্তগুলো ঠিক রাখা দরকার না? কথা বলে না। তুমি হাদিস দিয়ে তারে জান্নাতি বানায় দিলা, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে ওটা কাফের। কথা বলে না, ওটা কি? বলেন তো দেখি, বলেন তো দেখি, কাদিয়ানীরা মোমেন না কাফের? কেন কাফের জানেন না? কে বলছে রাসূলকে মানে না? আজ অব্দি কাদিয়ানীরা কোনোদিন বলে না আমরা মোহাম্মদকে মানি না। আজ অব্দি তারা কোনোদিন বলে না আমরা কোরআন মানি না, অমুক সূরা মানি না, এটা মানি না, ওটা মানি না। তাহলে কাফের কেন? আল্লাহর কোরআনের একটা আয়াতের 2টা শব্দকে তারা অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়ালাকির রাসূলুল্লাহ পর্যন্ত মেনেছে, এই পর্যন্ত স্বীকার করেছে। ওয়া খাতামান নাবিয়্যিন 2টা শব্দকে অস্বীকার করেছে। আল্লাহর কোরআনের 2টা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোরআনের 1টা না 2টা না, সরাসরি 267টা রাজনীতির আয়াতকে যারা অস্বীকার করেছে, ওরা কেমনে মুমিন হয়? কতগুলো এদের ধারণা, এই কোরআনে শুধু নামাজের কথা আছে, হজের কথা আছে, জিকিরের কথা আছে, রোজার কথা আছে, কবরের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, আর কোনো কথা নাই। কোরআন দিয়ে নামাজ রোজা হজ যাকাতের কথা বলবে হুজুর ভালো, কিন্তু কোরআন দিয়েই যখন দেশের কথা বলবে তখনই হুজুর ভালো না। কথা বলে না? দেশের কথা কোরআনে আছে না নাই? আছে। শুধু কি আছে? আমার আল্লাহ কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল বাংলাদেশ। সুবহানাল্লাহ বলবেন না? আছে কি এমন সূরা? কথা বলে না? নাই? আর আছে। 29 পারা প্রথম সূরা, সূরাতুল মুলক। মুলক মানে রাষ্ট্র, বাংলাদেশও একটা রাষ্ট্র, অতএব দেশের নামে সূরা আছে। অতএব কোরআন দিয়ে দেশের কথা বলা দরকার বলেছেন কে? প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে পার্লামেন্ট থাকবে, যেখান থেকে আইন প্রণয়ন করা হবে, বাজেট পাস করা হবে, দেশের অবস্থা নিয়ে যেই জায়গায় পরামর্শ করা হবে, এমন একটা সংসদ ভবনের দরকার প্রত্যেকটা দেশে আছে। আল্লাহ কি এটা জানে না? কথা বলে না? জানে না? অতএব সংসদ ভবনের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। শুধু কি আছে? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুস সংসদ। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুরে আজগবি সূরাগুলো কোত্থেকে নাজিল করেন? আমি নাজিল করি না, আল্লাহ 1400 বছর আগেই নাজিল করেছেন। আপনি আরবি শুনেছেন তো, কোনোদিন তো আর বাংলায় তর্জমা করেন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুশ শুরা। শুরা মানেই সংসদ ভবন। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন দিয়ে দেশের কথা বলা দরকার, সংসদের কথা বলা দরকার। ওই সংসদে 300 চেয়ার থাকবে এমন কথাকে আল্লাহ বলে নাই। শুধু কি বলেছেন? একটি আয়াত নাজিল করেছেন, আয়াতুল কুরসি। হুজুর তুমি আয়াতুল কুরসি দিয়া জিন তাড়ানোর জন্য ফু দাও, ওই আয়াতটা যে চেয়ারের আয়াত, সেই চেয়ারে কথা বলা দরকার, এটা কেন বলো না? ওরা এটা যে জিন তাড়ায় তাবিজ দেয়, কি করে? জিন তাড়ানোটা, জিন তাড়ানোর জন্য আল্লাহ নাজিল করেছে। অতএব চেয়ারের কথা কোরআনে আছে। ওই চেয়ারে বসবে কে এমন কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 22 নম্বর সূরা, সূরাতুল হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন এমন ব্যক্তিদের সেই চেয়ারে বসাবা যারা নিজেরাও নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, নিজেরাও যাকাত দেয়, যাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা যারা করতে চায়, নিজেরাও জুলুম করে না, অন্যায় করে না, কাউকে করতেও দেয় না, নিজেরাও ভালো কাজ করে, মানুষদেরকে ভালো কাজে উৎসাহিত করে, এমন ব্যক্তিদেরকে চেয়ারে বসানো দরকার আছে না নাই? আমি মাঝে মধ্যে বলি বাঙালি এক আজব চিজ। বলবেন কেন? 10 টাকার সরিষার তেল কিনতে যা 3 বার নাকে ডলা দিয়ে যায় ঝাঁজ ঠিক আছে কিনা, কথা বলেন। একটা মাটির হাড়ি দাম হলো 15 টাকা, চতুর্পাশে থাপড়া। আমার কথা ঠিক না? হাড়ি ঠিক আছে কিনা? তুমি 10 টাকার তেল কিনতে যা 3 বার নাকে ডলা দিয়ে দেখলা, 15 টাকার হাড়ি কিনতে যা চতুর্পাশে থাপড়ায় পরীক্ষা করলা, আর যেই নেতাকে নেতা বানাইবা ওই নেতাকে পরীক্ষা করার দরকার ছিল না? বাঙালি তখন করে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারা শরীরে ছাগলের পাড়ার মতো গন্ধ, বড় বড় মোষ, গাঁজা খায় পইরা থাকে, বড় বড় ভুড়ি, এগুলো দেখলে আমার ভাই তোমার ভাই, ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, কথা বলে না। এক বেচারা দীর্ঘদিন সৌদিতে ছিল, দেশে আসবে চিন্তা করলো, দেশে গেলে সৌদির পোশাক যদি না নিয়ে যায় তাহলে কি হয়? সৌদির রাস্তার মুসিরাও লম্বা জুব্বা পরে, কথা বলে না। বেচারা সৌদি থেকে আসার সময় সৌদির কিছু পোশাক নিয়ে আসছে, আসরের পর বাড়ি থেকে বের হয়েছে, পরেছে লম্বা একখান জুব্বা, মাথায় দিয়েছে সৌদি রুমাল, তার উপরে পড়েছে তাজ। বেচারার মুখস্থ শুধুমাত্র সূরা নাস, কিন্তু দেখতে তো মনে হয় বাইতুল মুকাররমের খতিব। আসরের পর মাগরিবের আগে বাজারে গিয়ে হাজির, ইমাম সাহেব ছুটিতে, মুয়াজ্জিন সাহেব অসুস্থ, নামাজ পড়াবে কে? লম্বা জুব্বা যার, ইমামতি তার, কথা কয় না। লম্বা জুব্বা যার, ইমামতি তার। এখন সবাই ঠেলে সামনে যাওয়ার জন্য, বেচারা বলতেছে হায় হায়, ইমামতি এতটাই ফাউ, লম্বা পাঞ্জাবি দেখলেই সামনে যাও। পেছন থেকে বলতেছে বাপ, তোমার পাঞ্জাবির যে ভাব, তোমাকে পেছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, অতএব তুমি দেওয়ার একটা ধাপ। কি আর করা, রাকাতে সালাতে লম্বা পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। বেচারা সূরা ফাতিহা পড়ে দিয়েছে সূরা নাসের টান, পেছন থেকে মুসল্লিরা বলতেছে আহ, জুড়াইয়া গেল প্রাণ, এই না হলো সৌদির ইমাম। রুকুতে যায় বেচারা চিন্তা করতেছে, তোমরা তো খুশি হইছো ভাই, দ্বিতীয় রাকাতে উঠে পড়বো কি, আমার তো বুঝি নাই নাসের পর কিছু আছে। সিজদায় যায় সকলে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আলা, আর এই বেচারা বলতেছে মকসেদ, জান বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি পালা, তোর তোর বুঝি নাই। গোটা জাতি যখন সিজদায়, বেচারা ফাঁক ফোকর করে মাথাটা তুলে আস্তে পালিয়ে গেল, 45 মিনিট সময়ও পাইল না। ঠিক আছে কথা? হ্যাঁ, গোটা জাতি তখনও সিজদায়, তখনও কোথায়? উনি পালায় যায়, এরা তখনও নাচে। ইমাম সাহেব ওঠে না, ব্যাপার কি? পেছন থেকে বলতেছে ব্যাপার কি, ইমাম ওঠে না? কার একজন খোঁচা মেরে বলে কথা বলিস না, সৌদির ইমাম লম্বা সিজদা দেয়, ওরা কি আমার দেশের ইমাম? 10 মিনিট হয়ে যায়, ইমাম ওঠে না। পেছন থেকে এক মুরব্বী বলতেছে ওঠো বাপ, আমার উজু যায় যায় ভাব। আর এক বেচারা এক পিচ্চিকে খোঁচা মেরা বলতেছে দেখ তো আসে না গেছে, ও যদি জীবিত থাকে তাহলে তো ওঠার কথা, ওঠে না কেন? পিচ্ছি একটা মাথা তুলে বলতেছে ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলে সিজদা থেকে তোলার মানুষ নাই। সবাই মাথা তুলে চিন্তা করলো হায় হায়, কি সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি, জান্নাতি মানুষ দেখে ইমাম বানাইলাম, আর আমাদেরকে রেখে ইতিম বানাই এইভাবে পালায় গেল, কথা কয় না? ইতিম বানায় পালায় গেল। নেতা আছে হিন্দুস্তান, আর সামসাগুলো নাচে গুলিস্তান। কি নাচানাচি, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কে আন্দাজ মুগুর করেঙ্গে। হ্যাঁ, বোঝে না যে তাও বোঝে না। সহজ একটি কথা বলি, যেই ইমাম পালিয়ে যায় আরো কি ওই ইমামের জন্য অপেক্ষা করা যায়? তাহলে কি করা দরকার? যোগ্য একজন ইমাম ওই জায়গায় বসানো দরকার, যে শুধু ফরজ নামাজি না,
আপনি আমি মারা গেলে আমার জানাজাটাও যেন পড়তে পারে। অতএব এখন আর নির্বাচনের আগে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দেখা হবে না। এখন দেখা হবে কোন নেতা কোরআন মানে, আমার রাসূলের আদর্শ মানে, এমন নেতাকে নির্বাচন করা প্রয়োজন। এখন ঠিক আছে। পঞ্চাশ বছর ঘরে জ্বালাইছি, কাজ হয় নাই, এখন জ্বালাতে হবে কোথায়? আরে তো কোরআনের কথা, সংসদ নামে সূরায় আছে, তুমি ঘরে জ্বালাও কেন? হ্যাঁ হ্যাঁ, এই সংসদে কোরআন জ্বালানোর কথা যখন বলি আমরা, তখন দেখবেন সবচাইতে বিরোধিতা করে আমাদেরই মতো এক শ্রেণীর হুজুর। হ্যাঁ, কিছু ভণ্ড দরবার আছে, মাইজ ভান্ডার একটা আছে, আটরশি একটা আছে। সুন্নিগুলো দেখবেন জীবনেও আজ পর্যন্ত ইসলামী কোনো আন্দোলনে তাদের দেখা যায় না, ঠিক না? আমি মাঝে মধ্যে চিন্তা করি, ওরা বিরোধিতা করে কেন? ওরাও তো আমাদের সাথে একত্বতা ঘোষণা করা দরকার। এই দেশে কোরআনের শাসন চাই না কেন? কারণ আছে না নাই? এক বেচারা জন্ম অন্ধ, জন্ম থেকেই চোখে দেখে না, সমবয়সী সবাই বিয়ে শাদী করে সন্তানাদি হয়ে গেছে, এই বেচারার বিয়েও হয় না। কে বিয়ে করবে? চোখ না থাকলেও বাকি সব ঠিক আছে। গ্রামের এক বাজার গরম করা কিছু মহিলা আছে না, কথা কয় না, ফাইটটা যায় মহিলা আছে না, এদের আবার সাইনবোর্ড দরকার, কথা বলে না। আমাদের দেশ এমন একটা দেশ, যে দেশে মন খারাপ করে থাকার কোনো সুযোগই নাই, এদেশে ভারপ্রাপ্ত স্বামীও পাওয়া যায়। এই ফাইটটা যায় মার্কা এক মহিলা চিন্তা করলো, আমার তো একটা সাইনবোর্ডের দরকার, একটা স্বামীর দরকার, কিন্তু আমার যেই চরিত্র, আমাকে তো কেউ বিয়ে করবে না। ওই কানার কাছে যায়, বলতেছে ভাই বয়স তো কম হলো না, বিয়ে শাদী করো না কেন? কানায় বলতেছে কে হে তুমি? আমার সবই তো ঠিক আছে, শুধু চোখ নাই, এই জন্য কোনো মহিলা আমাকে বিয়ে করতে চায় না। মহিলাটা বলতেছে ভাই তোমার কষ্ট আমি বুঝি, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিবাহ করতে চাই। কানা তো মহা খুশি, ও পারে না নাচানাচি করে, কথা কয় না, ও পারে না নাচানাচি করে, মহা খুশি। বিয়ে শাদী হয়ে গেল। কানায় তো আর চোখে দেখে না, ওই কানাকে ঘরে রাইখাই ওর আকাম কুকাম সব চালায়। হঠাৎ করে একদিন মাইকিং হচ্ছে, ইসলামী চক্ষু হাসপাতাল থেকে ডাক্তার আসতেছে, জন্মান্ধদের অপারেশন করে বিনামূল্যে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়া হবে। এই মাইকিংটা যখন করতেছে, এর আওয়াজ ওই কানার কানেও গেছে। কানায় যখন শুনছে যে জন্মান্ধদের ফ্রি চিকিৎসা করা হবে, কানায় মহা খুশি। বিবি ঘরে আসার সাথে সাথেই বলতেছে, বিবি শুনেছ, কলেজ মাঠে আগামীকাল ঢাকা থেকে ইসলামী চক্ষু হাসপাতাল থেকে বড় বড় ডাক্তাররা আসবে, জন্মান্ধদের চোখে আলো ফিরিয়ে দেওয়া হবে। বিবি আমার তো চিকিৎসা করার টাকা পয়সা নাই, তুমি যদি আমাকে সেখানে নিয়ে যাও, আর সত্যি যদি আমি চোখের আলো ফিরে পাই, তাহলে আল্লাহর সুন্দর দুনিয়াটাও দেখব, তোমার মুখটাও দেখব। কানা খুশি। এখন কানা যতই খুশি হোক, কানার বউ কি খুশি? কেন? কানায় চাই চোখ ভালো হোক, কিন্তু কানার বউ কথা কয় না। ও বুঝতে পারছে এই কানারে সাইনবোর্ড বানায়া যেইভাবে আকাম কুকাম করতেছি, কানায় যদি সাইনবোর্ড যদি চোখ ফিরা পায়, ও তো বিসমিল্লাহ ছাড়াই 3 তালাক দিবে, কথা কয় না। ও বিসমিল্লাহ ছাড়াই 3 তালাক দেবে। এদেশে তাফসীর মাহফিলগুলো যদি চালু থাকে, সংসদ ভবনে যদি কোরআন চালু করা হয়, সারা দেশ আলোকিত হয়ে যাবে। দেশ যখন আলোকিত হবে, ভণ্ডদের ভণ্ডামি এদেশে চলবে না, এদেশে চলবে না। এই জন্য তারা এদেশে কোরআনের শাসন চায় না। উদ্দেশ্য কি? সাধারণ মানুষও যদি বোঝে, তাহলে তো ওদের ভণ্ডামি ধরা পড়বে। মিষ্টি কুমড়ার মতো বৈশা পীর সে যে বৈশা থাকে, আমাকে গরু ছাগল দাও, কি সুন্দর একটা ব্যবসা, কথা কয় না। যেখানে ছিলাম মনে আছে, আমি আমার মূল আলোচনা থেকে কখনো সরে যাব না, বিষয়টা ঠিক রাখা দরকার। আল্লাহর কাছে বিক্রি করা মাল, আল্লাহর কাছে বিক্রি করা মাল আপনি যদি আল্লাহকে দিতে পারেন, তাহলেই তো আপনি বিনিময়টা পাবেন, কথা বলে না।
আর আল্লাহর কাছে বিক্রি করা মাল যদি আল্লাহকে দিতে না পারেন, আল্লাহ কি আপনাকে বিনিময় দেবে? অতএব আল্লাহর কাছে বিক্রি করা মাল, জান এবং মাল দিতেই যদি হয়, কাকে দিবেন? আমরা বললাম আল্লাহ কেমনে দেব? তোমার রাস্তায় তোমাকে জান এবং মাল দেওয়ার পদ্ধতি কি, কেমনে দেব? আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমার জমিনে আমার দিন কায়েমের আন্দোলন করে, আমার রাস্তায় জিহাদ করে জানগুলো দিয়ে দাও। যারা ইমানদার তারা যুদ্ধ করে কার জন্য? জোরে বলেন কার জন্য? আর যারা কাফের তারা যুদ্ধ করে কার জন্য? শয়তানের জন্য। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা ইমানদার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, আর যারা কাফের ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন যারা কাফের তারা দুনিয়াতে শয়তানের জন্য যুদ্ধ করে। এজন্য জীবনটা যদি দিতে হয় কার জন্য দেব? আমার বাবাজিরা, এদেশে নামাজ রোজা হজ যাকাতের বহু আলোচনা হয়েছে। এখন যেই আলোচনাটা সবচাইতে বেশি করার দরকার, এটা হলো গাজওয়াতুল হিন্দ। কথা বলে না? আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাপারে সাহাবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ওয়াদা নিয়েছেন। ফাইন আদরাকতুহা, আমি আবু হুরায়রা যদি গাজওয়াতুল হিন্দ পাই, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি আবু হুরায়রা গাজওয়াতুল হিন্দে আমার জান এবং মালগুলো দিয়ে দেব। চতুর্দিক থেকে ইন্ডিয়া যেভাবে আমাদেরকে ঘিরে ধরেছে, 50 বছর অতিক্রম হয়ে গেল, দেশটা স্বাধীন হয়েছে। আজ অব্দি এদেশে রাজনীতি নিয়ে বহু মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এদেশে ধর্ম নিয়ে কোনো মারামারি হয় নাই। রোজা এবং পূজা একসাথে হয়েছে, মসজিদ এবং মন্দির একই জমিতে। আজ পর্যন্ত কোনোদিন ধর্ম নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের মাঝে হয় নাই। আল্লাহু আকবার বলেন। হয়েছে? বাস্তব একটি প্রমাণ দেই। এদেশের শতবর্ষী একটি মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। সেই মাদ্রাসার কোলেই একটি মন্দির রয়েছে, শতবর্ষী মন্দির। আজ পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা কোনোদিন, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা কোনোদিন মন্দিরের দিকে একটা ফুলও নিক্ষেপ করে নাই। ওই মন্দিরে আসা পুরোহিত হিন্দুরাও কোনোদিন বলে নাই যে আজান হয়েছে, এখন আজান দেওয়া যাবে না, মন্দিরের কাছে আজান চলবে না। তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করতেছি, অত্যন্ত সুখে শান্তিতে আছি। এটা পার্শ্ববর্তী দেশ ভারতের সহ্য হচ্ছে না। এ পর্যন্ত ভারত কোনোদিন আমাদের বিরোধিতা করে নাই। করেছে? এ পর্যন্ত আমাদের বিরোধিতা করে নাই, এখন বিরোধিতা করে। কারণটা কি? ডাইরেক্ট কয় গো, জানে তো সবাই। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। কুঠার চেনেন তো? কুঠার বলেন না কুড়াল বলেন? কুড়াল। কুড়াল দিয়ে গাছ কাটে, বাঁশ কাটে। বাঁশ কুড়ালকে বলতেছে, ভাই তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুমি কেন আমার কাটো? তোমার সাথে তোমার জাত আলাদা, আমার জাত আলাদা, তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, তোমার সাথে মামলা মোকদ্দমাও নাই, তুমি কেন আমাকে কাটো? কুড়াল বলতেছে, ভাই বাঁশ, আমার তো দোষ নাই। দোষ কার? তুমি পেছন দিকে তাকায় দেখো, তোমাকে কাটার জন্য আমাকে যে ফোর্স করতেছে তোমারই স্বজাতি কুলাঙ্গার আরেকটা ভাই। কথা বলে না? পেছনে যদি বাঁশ না থাকে, কুড়াল যতই শক্তিশালী আর ধারালো হোক, বাঁশের একটা ছালও কি উঠাতে পারবে? কথা বলেন। ভারত 50 বছর কথা বলে নাই, এখন তারা বাংলাদেশ দখল করতে চায়। চিন্তা করলাম ব্যাপার কি, তাকায় দেখি পেছনে এ জাতিরই স্বজাতি এক কুলাঙ্গার বাঁশ আছে। কথা বলেন ঠিক নয় কি? আবার সেই মহিলাকে জান্নাতি ফতোয়া দেয়। হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, একজন মহিলা সব দিক থেকেই ভালো,
নামাজ রোজা হজ জাকাত সবই ভালো আছে, স্বামীরও খেদমত করে, শ্বশুর শাশুড়ি খেদমত করে, সব কিছুই ঠিক আছে, কিন্তু মহিলাটা পরক্রিয়া করে। এই গুণগুলো কি আরও থাকবে? অথবা 50 বছর যাবৎ যেই মহিলার কোনো দোষ ত্রুটি আপনারা খুঁজে পান নাই, 50 বছর পর দেখলো 5টা মিনিটের জন্য একটা পরপুরুষের সাথে আছে, 50 বছরের সমস্ত গুণ কি এখনো আছে? কি হয়েছে? তাহলে যেই মহিলা মুসলমানদের সাথে গাদ্দারি করে, এদেশের মানুষের সাথে গাদ্দারি করে, বিজাতির সাথে পরক্রিয়া করে, ওই মহিলা কেমনে দেশপ্রেমিক হয়? ঠিক না? বুঝবেন না মানে? হ্যাঁ, এক জঙ্গলে ক্ষুধার্ত এক বাঘ খবর পাইল অমুক জায়গায় এক হরিণী আছে, 2টা বাচ্চা নিয়ে বসবাস করে, বাঘারও থাকে। বেচারা বাঘ নাচতে নাচতে ওইদিকে যাইতেছে, দূর থেকে হরিণীর বাচ্চাগুলো তাকায় দেখলো সর্বনাশ, বাঘ আসতেছে। মাকে ডাক দেয়া বলে, মা, বাঘ মনে হয় আমাদের লোকেশন সব কিছু জেনে গিয়েছে, যান বাঁচাতে হলে এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় নাই, চলো পালায়া যাই। হরিণী চিন্তা করলো, আমি তো মা পালাতে পারবো, কিন্তু বাচ্চাগুলো তো আর পালাতে পারবে না। অতএব মাকে চিনতে হলে মানুষের কাছে যাওয়া লাগে না, জন্তু জানোয়ারের কাছে গেলেও মাকে চেনা যায়। হরিণী ডাক দেওয়া বলে, যা টুকরা সন্তানেরা, আমি মা জীবিত থাকতে আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে তোমাদের গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেব না। হরিণী চিন্তা করলো কেমনে বাচ্চাদেরকে বাঁচানো যায়। বাচ্চাদেরকে ডাক দেওয়া বলে, কলিজার টুকরা সন্তানেরা, তোমাদেরকে কিছু বাক্য শিখিয়ে দেই, কিছু কথা শিখিয়ে দেই। এই কথাগুলো বাঘ যখন কাছাকাছি আসবে তখন তোমরা চিৎকার করে বলবা। যারা ডিসকভারি চ্যানেল দেখেছেন, বাঘ কিন্তু আচমকা আক্রমণ করে না, আগে পজিশন নেয়। কথা বলে না, আগে কি না, বাঘ পজিশন নিচ্ছে, হামলা করবে। এমন সময় হরিণীর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চিৎকার মেরে ডাক দেয়া বলতেছে, মা, কতদিন ধরে বাঘ খাই না, ক্ষুধার জ্বালায় পেটটা ছটফট করতেছে, জঙ্গলের শিয়াল কুকুর খায় আর পেট ভরে না, মা, আজকে যদি বাঘের ব্যবস্থা না করো তাহলে কিন্তু মারাই যাব। বাচ্চাগুলো চিৎকার করে বলতেছে, বাঘ শুনে আর বলে, সর্বনাশ, জামানার পাল্টে গেছে হাল, ছাগলের চাটে বাঘের গাল। সারা জীবন শুনলাম বাঘ হরিণী খায়, আর কোন জাতের হরিণী বাঘ না পায়া মারাই যায়। বাঘ আরও থাকে, পেছন ঘুরে দৌড়। ওইদিকে শিয়াল পণ্ডিত চৌরাস্তার মাঝখানে, ওর তো চিন্তা ভাবনা নাই, বৈশা হা করে বাতাস খাইতেছে। বাঘ যখন দৌড়ায়, শিয়াল দেখে সর্বনাশ, সারা জীবন বাঘ অন্যগুলারে দৌড়ানি দিছে, এখন বাঘ নিজেই দৌড়ায়। কথা কয় না? সারা জীবন ওরা ইসলামী আন্দোলনের কর্মীদের দৌড়ানি দিছে, নিজের ঘরে নিজেকে থাকতে দেয় নাই। যেই মানুষটা সারা জীবন অপরাধ করে নাই, এমন মানুষটার বিরুদ্ধে 8-10টা করে মামলা ছিল। এখন বাঘ নিজেই দৌড়ায়। কারণটা কি? শিয়াল ডাক দেয়া বলে, মামা ব্যাপার কি? কথা বলিস না, বাঁচতে চাইলে দৌড়া। শিয়াল বলে, জঙ্গলে কিছু হইলে খবর তো আগে আমার কাছেই আসে, আমি পণ্ডিত, আমি সাংবাদিক, আমি জানি না, বাঘে জানে। কারণটা কি? ডাক দেয়া বলে, মামা একটু তো বলে যান, ধারণা তো দিবেন। সব কিছু খুলে বলার পর শিয়াল এবার মিষ্টি মিষ্টি হাসে আর ডাক দেয়া বলে, মামা, জীবনে শুনছেন হরিণী বাঘ খায়? আর বাঘ তো দূরে কোথাও, ওরা একটা ইঁদুরও খায় না, ওরা খায় গাছের পাতা আর ঘাস। বাঘ ডাক দেয়া বলে, নিজের কানে যে শুনলাম এটাকে অস্বীকার করা যায়? আমি তো আমার কান দিয়ে শুনছি। এবার হরিণ শিয়াল দেখলো এই জঙ্গলের রাজত্ব যদি নিতে হয় তাহলে বাঘের সাথে সম্পর্ক করা ছাড়া কোনো উপায় নাই। ডাক দেয়া বলে, মামা, হরিণ 2টা তোমাকে ধরে দেব, শর্ত হলো এই জঙ্গলের রাজত্ব দিতে হবে, 41 সাল পর্যন্ত থাকবো। কথা কয় না? সারা দুনিয়া সাপোর্ট করুক আর না করুক, আপনার সাপোর্ট কিন্তু আমার লাগবে। বাঘ ডাক দেয়া বলে, তোরে ভরসা করা যায় না, তোর বংশ ভালো না, তোর বাবা গাদ্দারি করছে, তুই যে গাদ্দারি করবি না তার প্রমাণ কি? শিয়াল দেখলো মহাবিপদ, ডাক দেয়া বলে, মামা ভাইদের সম্পর্ক বাদ, আমাকে জঙ্গলের রাজত্ব দিতে হবে, প্রয়োজনে আপনার সাথে পরক্রিয়া করে বৈবাহিক সম্পর্ক ছাড়াই বিনা সুতার মালা ভরাইয়া নিব। এই যে আমার পাশে একটা রশি দেখা যায়, এই রশি দিয়া একটা প্রান্ত তোমার গলা আর একটা প্রান্ত আমার গলা, যা চাও তাই দেব, কিন্তু জঙ্গলের রাজত্ব আমাকে দিতে হবে। বাঘ এইবার সাহস পাইছে। বাঘ ডাক দেয়া বলে, শোন
সত্যি যদি হরিণী ধাওয়া করে, তোর বডি ছোট, দেহ ছোট, তুই তো গর্তে লুকাবি, আমার অবস্থা হবে কি? শিয়াল ডাক দেয়া বলে, চিন্তার কোনো কারণ নাই, এই যে প্রেমের রশি একটা লাগাইছি, সত্যি যদি আমাকে ধাওয়া করে আর আমি যদি গর্তের মধ্যে লুকাই, টান দিয়ে আগে আমাকে বের করে দেবেন, তারপরে আপনাকে যেন খায়। এইবার বাঘ সাহস পাইছি। এখন তোর মামা ভাগ্নে নাই, স্বামী স্ত্রী, কথা কয় না, দুইজন একসাথে যায়। দূর থেকে হরিণীর বাচ্চাগুলো দেখে। আগে তো বাঘকে আদা জল খাওয়ায়া গাদা বানায়া বোকা বানায়া পাঠায় দিয়েছে, এখন তো পণ্ডিত আসতেছে। কে আসে? পণ্ডিত। তাহলে কেমনে বিদায় করা যায়? ডাক দেয়া বলে, মা চলো পালাই। হরিণী বলে, চিন্তা করিস না, আমি মা থাকতে তোদের গায়ে আঁচল লাগতে দেব না। কাছাকাছি এসে বাঘ দেখায় দিবে শিয়ালকে। এই যে এমন সময় হরিণী লাফ দিয়া শিয়ালের সামনে আইসা 2-3টা থাপ্পড় মাইরা বলে, বদমাস, তোকে বলছি 2টা বাঘের গলায় দড়ি দিয়ে নিয়ে আসবি, তুই কেন একটা বাঘের গলায় দড়ি দিছোস? আমরা সদস্য হইলাম 3 জন, এক একজনের লাগে এক একটা বাঘ, আর 3 জনের জন্য নিয়ে আসছিস একটা বাঘ। বাঘ আরও থাকে। বাঘ চিন্তা করে, সর্বনাশ, ও তো আমার পাঠা খাওয়াইতে নিয়ে আসে নাই, পাঠা বলি দিতে আসে। বাঘ পেছন ঘুরে দৌড়। বাঘ যখন দৌড়ায়, শিয়ালের অবস্থা কেমন? এ গাছে আর কথা বলে না, এ গাছে আর। ইন্ডিয়ার বাঘগুলো যখন 5 তারিখে দৌড়াইছে, বাংলাদেশি শিয়ালদের অবস্থা তার চাইতেও খারাপ হয়েছে। অতএব ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে এমন অবৈধ সম্পর্ক যারা তৈরি করবা, তোমাদের অবস্থা তাদের চাইতেও খারাপ হবে। সেই ইন্ডিয়া এখন বাংলাদেশ দখল করার জন্য হুমকি দেয়, কথা বলে না। ইন্ডিয়া বাংলাদেশ দখল করার জন্য হুমকি দেয়। আমি বলি, রে পাগলা, পাকিস্তানের পছন্দের খাবার হলো রুটি আর গোশত, বাংলাদেশি মানুষের পছন্দের খাবার হলো গরুর গোশত, ইন্ডিয়ার মানুষের পছন্দের খাবার গরু গোবর। ওরা খায় গরুর গোবর আর আমরা খাই গরু কলিজা। গরুর গোবর খাওয়া মানুষ গরুর কলিজা খাওয়া মানুষকে হুমকি দেয়। অবস্থাটা এমন না যে জঙ্গলের খরগোশ সিংহরে হুমকি দেয়। ওদের ধারণা হলো আমাদের সংখ্যা দিয়ে লড়াই করে না। মুসলমানেরা কোনোদিন সংখ্যা দিয়ে লড়াই করে না, মুসলমানেরা লড়াই করে তাদের ঈমান দিয়া। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ বলেছেন, তোমাদের জনসংখ্যা বেশি, অস্ত্র বেশি, বিমান বেশি, সাবমেরিন বেশি, মিসাইল বেশি, কিন্তু তোমাদের চাইতে আমাদের একটা জিনিস বেশি আছে, সেটা হলো ঈমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দেয়া বলে, আমার মুমিন বান্দারা, ভয় পেও না, দুশ্চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, আমার ইমানদার বান্দারা, ভয় পেও না, ভয় পেও না, স্মরণ করো, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ বলেন, স্মরণ করো বদর যুদ্ধের কথা, যখন তোমরা ছিলে একেবারেই সামান্য ছিল। মাত্র 313 জন মুজাহিদ, 80 জন হলো মুহাজির, বাকিগুলো হলো আনসার। অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000। 313 জন যোদ্ধার জন্য মাত্র তরবারি ছিল 8টা। কয়টা? 8টা তরবারি, 6টা বর্ব, 2টা ঘোড়া, সামান্য কিছু তীর ধনুক। একটু কল্পনা করেন 313 জন যোদ্ধা আর 8টা তরবারি নিয়ে কি যুদ্ধ করা যায়? অপরদিকে কাফেরদের কোনো কিছুর অভাব ছিল না। রাত্রি যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়ার মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর, পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় না, সিজদায় পড়ে গিয়ে কান্না করে, হাত দুখানা আসমানের দিকে বাড়ায়া দিয়েছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাত উঠাতে উঠাতে মাথার উপর পর্যন্ত উঠিয়েছেন। আমি আবু বকর একবার না, দুইবার না, 3-3বার চাদরটা রাসূলের গায়ে জড়িয়ে দিয়েছি। অতঃপর হাত ধরে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশা নয় আত্মবিশ্বাস,
অবশ্যই আল্লাহ আমাদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আমি আল্লাহ যাদের সাহায্য করি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তাদেরকে পরাস্ত করতে পারে। আমাদের সাথে আছেন কে? জোরে বলেন কে? অতএব আমাদের আর কি কোনো ভয় আছে? পরের দিন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। তৎকালীন সময় যুদ্ধের কিছু নীতি ছিল। প্রথমে মল্লযুদ্ধ হতো, এই দলের একজন ওই দলের একজন, এই দলের দুইজন ওই দলের দুইজন, এই দলের তিনজন ওই দলের তিনজন। আবু জেহেল চিন্তা করলো মুসলমানদেরকে যদি মল্লযুদ্ধে পরাস্ত করতে হয় তাহলে উতবা সাহেবা ছাড়া আর কেউ পারবে না। মক্কার জমিনে উতবা সাহেবা এবং ওলীদ তাদেরকে আজ পর্যন্ত কেউ কোনোদিন মল্লযুদ্ধে পরাস্ত করতে পারে নাই। আবু জেহেল গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করলো, হুঙ্কার মেরে উতবা সাহেবা এবং ওলীদ, উতবা এবং সাহেবা আপন দুই ভাই, ওলীদ হলো উতবার ছেলে, তার মানে দুই ভাই আর সন্তান। হুঙ্কার মেরে সামনে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, মক্কাতে তোমাকে মারার বহু চেষ্টা করেছি, কপাল গুনে তুমি বেঁচে গিয়েছো, তোমাকে মারতে পারি নাই। এত বড় সাহস মদিনাতে এসে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, বুকের পাটা যদি থাকে আমাদের সামনে এসে দাঁড়াও। কসম লাত মানাত হবল উজ্জার কসম করে বললাম, একটা মুসলমানের বাচ্চাকেও আমরা জিন্দা ফেরত যেতে দেব না। নাউযুবিল্লাহ বলেন। হুঙ্কার মেরে সামনে দাঁড়ালো। মুসলমানদের পক্ষ থেকে যিনি সর্বপ্রথম হুঙ্কার মেরে সামনে আসলেন তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা মহাবীর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি দিয়ে তিনি সামনে আসলেন। তারপর পরে যিনি তাকবীর ধ্বনি দিয়ে সামনে আসলেন সবেমাত্র 23 বছর বয়স, একেবারেই যুবক মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। অপর দিকে চাচা ভাতিজা, এই দিকেও সাহেবা এবং ওলীদ আপন চাচা ভাতিজা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তারাও আপন চাচা ভাতিজা। এজন্য ইসলামী শাসন, ইসলামী আন্দোলন, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে যুবকদের দরকার আছে না না? 3 নাম্বার যিনি হুঙ্কার মেরে সামনে আগায় আসলেন তিনি আর কেউ না, 82 বছর বয়স, একেবারেই বয়োবৃদ্ধ, চামড়াগুলো ঝুলে গিয়েছে, হযরতে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহু আকবার। অতএব ইসলামী আন্দোলন শুধু যুবকরা করবে তা হবে না, বৃদ্ধদেরও ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করা দরকার আছে না না? 3 জন হুঙ্কার মেরে সামনে আসলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ধরলেন উতবাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ধরলেন সাহেবাকে, আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা বয়োবৃদ্ধ মানুষ, ওলীদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল বেগে যুদ্ধ চলতেছে, কেউ পরাস্ত হয় না, চতুর্দিক থেকে তাকবীর দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হামজার কণ্ঠে তাকবীর ভেসে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মুসলমানদের প্রথম বিজয় হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে তরবারি চালালেন উতবার দেহ থেকে কাল্লাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। এরপর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার কণ্ঠে তাকবীর ভেসে আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাঝারি সাইজের ছিলেন, লম্বাও ছিল না, খাটোও ছিল না, মাঝারি সাইজের ছিলেন। তার বিশেষ একটি গুণ ছিল, আমাদের সমাজের কিছু মানুষ দেখবেন অস্বাভাবিক হাই জাম্প করতে পারে, আছে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বিশেষ একটি গুণ হলো তিনি হাই জাম্প করতে পারতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতে নিয়ে এমন জোরে হাই জাম্প করে তাকবীর দিলেন। সাহেবা তার লোহার ঢালটি ধরেছিল আঘাত আটকানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার আঘাত এত শক্তিশালী ছিল, সাহেবার লোহার ঢাল কেটে দ্বিখণ্ডিত হয়ে মাথা থেকে শুরু করে 2 পায়ের মধ্যবর্তী পর্যন্ত সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারি সম্পূর্ণটা মাটির ভিতরে গেড়ে গিয়েছে।
লিল্লাহি তাকবীর। এটা ঈমানি শক্তি। কথা বলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বয়োবৃদ্ধ মানুষ, অপরদিকে ওলীদ ছিল একেবারে যুবক। তড়িৎ গতিতে দৌড়ে এসে ওলীদ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার ডান পায়ে আঘাত করলেন। বয়োবৃদ্ধ মানুষ মাটিতে বসে পড়লেন। তড়িৎ গতিতে সে পিঠের দিক থেকে আঘাত করলেন। একটা না, দুইটা না, 21টা আঘাত করেছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আহত হলেন। দূর থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আহত হয়েছেন, বাস পাখির ন্যায় ছুটে এসে ওলীদকেও জাহান্নামের টিকিট কাটিয়ে দিয়েছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার দুই কাঁধ ধরে চাচা ভাতিজা নিয়ে যাচ্ছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হামজা, আমি যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, রাসূলকে বলে দিও আমার বিক্রি করা জান আমি আল্লাহর কাছে কোরবান করে দিলাম। কাফেররা বুঝতে পারলো মল্লযুদ্ধ করে মুসলমানদের সাথে টেকা যাবে না, এবার চতুর্দিক থেকে ঘিরে হামলা করো। একযোগে হামলা করা হলো। সাহাবীরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায় দিয়ে দেন, জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে সাহাবীর হাতে কোনো তরবারি নাই, ঢাল নাই, তীর নাই, ধনুক নাই, বল্লম বর্ষা কোনো কিছু নাই। কেমনে যুদ্ধ করবে বলেন তো দেখি? যুদ্ধের ময়দানে কি খালি হাতে যাওয়া যায়? আমার রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রাসূল আমার সাহাবীর হাতে কি তুলে দেবেন? তুলে দেওয়ার মতো কোনো তরবারি নাই। একটা খেজুরের কাণ্ড সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী দেখলো না রাসূল কি দিয়েছেন, শুধু রাসূলের দেওয়া হাতের বরকত। সাহাবীর ঈমান দুইটা একত্রিত হওয়ার পর খেজুরের কাণ্ড আর খেজুরের কাণ্ড নাই, তীক্ষ্ণ ধারালো তরবারির চাইতেও বেশি ধারালো হয়ে গেছে। সাহাবী খেজুরের কাণ্ড হাতে নিয়ে চতুর্দিকে ঘোরাতে লাগলেন আর দৌড়াতে লাগলেন। আল্লাহু আকবার। চতুর্দিকে ঘোরাতে লাগলেন আর দৌড়াতে লাগলেন। খেজুরের কাণ্ড এতটা বেশি ধারালো ছিল, যার যেই জায়গায় লেগেছে আঘাত লাগতে দেরি, দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। বলেন তো দেখি এটা কিসের কারণে হয়েছে? কিসের কারণে? ঈমানের কারণে হয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দা চিন্তা করো না, দুর্বল হয় না, দুশ্চিন্তা করো না, আল্লাহর রাস্তায় জিহাদে নেমে যাও, বিজয় দান করবেন কে? যারা শহীদ হয়েছে তারা তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যারা শহীদ হয়েছে তারা জান্নাতি, কিন্তু যারা শহীদ হতে পারে নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানটা তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আপনারা কি দিয়েছেন? দেন নাই? সাহাবী বলেন, আমার জানটা তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাহাবী বলেন, আমার জানটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। বিক্রি করা মাল যত তাড়াতাড়ি মালিকের কাছে দেওয়া যায় ততই নিরাপদ। বড় আশা ছিল আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। আমি যদি আমার মোবাইলটা, মনে করেন ওনার কাছে 30,000 টাকা বিক্রি করলাম, মোবাইলটা দিলেই তো আমাকে টাকাটা দেবে, ঠিক না? মোবাইলটা দিলেই আমি টাকা পাবো। সাহাবীরা বলতেছে, আমি তো জানটা বিক্রি করে দিয়েছি, অতএব বিক্রি করা মাল যত তাড়াতাড়ি মালিকের কাছে দেওয়া যায়, আমি তো আমার জান্নাতটা তত তাড়াতাড়ি পেয়ে যাব। দুনিয়ার মানুষ বাঁচার জন্য পাগল, কিন্তু আমার নবীর সাহাবীরা বাঁচার জন্য পাগল না, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল। অতএব এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম করার জন্য যদি কখনো জীবন দিতে হয়, কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চতুর্দিক থেকে ভারত আমাদেরকে ঘিরে ধরেছে।
আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, অতএব গাজওয়াতুল হিন্দ হবে, সংগঠিত হবে, এটা সত্য। কথা বলে না? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে এমন দুইটা দল রয়েছে যাদেরকে আল্লাহ এত বেশি পছন্দ করেন যে আল্লাহ তাদেরকে নিজ হাত থেকে বাঁচায়া জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। সাহাবীরা ধারণা করলো সেই দুই দল হবে, হয় আনসার না হয় মুহাজির। যারা উহুদে ছিল, বদরে ছিল, খন্দকে ছিল, হুনাইনে ছিল, যারা ফতে মক্কা ছিল, হুদাইবিয়াতে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এই দল না, এই দল না। আমার উম্মতের সেই পছন্দের দুইটা দল, এক নাম্বার দল হলো ইসাবাতু তাকজুল হিন্দি, যারা হিন্দুস্তানে আমার দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনটা বিলীন করে দিবে। অতএব যদি কখনো এই জমিনের মাটি রক্ষা করার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যদি জিহাদে নামতে হয়, রাজি আছেন কিনা? শহীদের কত মর্যাদা! আহারে আমাদের আল্লামা সারা জীবন তিনি বলেছেন, সারা জীবন তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতি মরণ দিও। এটাকে আমরা করতে পারি না? এই দোয়াকে আমরা করতে পারি না? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। সুস্থ মানুষটাকে পিজি হাসপাতালে নিয়ে গেল, ইনজেকশন পুশ করলো, খবর চলে আসলো তিনি আর নাই। গত কয়েকদিন আগে, গত ৩ তারিখে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ তিনি গাজীপুরে আসছিলেন। দীর্ঘ সময় তার সাথে কথা বলে চোখের পানিগুলো ধরে রাখতে পারেনি। আহারে, যেই মানুষটা সারাটা জীবন আল্লাহর কোরআনের খেদমত করে গিয়েছেন, তার তো স্বপ্নই ছিল এই জমিনে আল্লাহর দিন কায়েম করা। সেই মানুষটাকে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে দিল না। এমন মৃত্যু কয়জনের ভাগ্যে জোটে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। শহীদদেরকে মৃত বলা জায়েজ নাই, হারাম। কে করেছেন? আল্লাহ যেটা সরাসরি হুকুম করেন, আদেশ করেন, সেটা ফরজ হয়ে যায়, যেটা নিষেধ করেন ওটা হারাম হয়ে যায়। এজন্য শহীদদেরকে মৃত বলা যাবে না বলেছেন কে? শহীদদের মর্যাদা কত বেশি, কত বেশি একটা দৃষ্টান্ত দেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম তার হানজালা, নামটি শুনেছেন নিশ্চয়ই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদের ময়দানে যান, ওই দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ সম্পন্ন হয়। মাত্র 25 বছর বয়স। উহুদের ময়দানে কাফেররা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আঘাত করেছে। মাথার হেলমেট ভেঙে 3টা করা, 3টা পেরেক আমার রাসূলের মাথায় ঢুকে গিয়েছে। রক্ত দিয়ে সারা দেহটা রঞ্জিত হয়ে গেছে। আহারে, যেই দেহতে কোনোদিন মশা মাছি বসে নাই, কোনোদিন মশা মাছি বসে নাই, মশা মাছিকে বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিলেন। কাফের মুশরিকরা সেই দেহ মোবারক রক্তে রঞ্জিত করে দিল। চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেলেন। হাত থেকে তরবারি পড়ে গেল। নিজেকে ধিক্কার দিয়ে ডাক দেয়া বলে, কার জন্য বেঁচে থাকবি রে? কার জন্য যুদ্ধ করবি? কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবি? আমার শরীর রক্ত বিন্দু থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। কিয়ামতের দিবসে আল্লাহ যদি প্রশ্ন করে, তোমার দেহে রক্ত থাকতে আমার হাবিবের গা থেকে রক্ত কেন ঝরল? কি জবাব দেব? সমস্ত সাহাবায়ে কেরামরা হাতের তরবারিগুলো ফেলে দিয়ে হতভম্ব হয়ে যার যার জায়গা মতো দাঁড়িয়ে রইলেন।
খবরটা শুধুমাত্র উহুদের ময়দান নয়, মদিনা পর্যন্ত শয়তান পৌঁছায় দিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত বাসর ঘরে ছিপ থেকে স্ত্রীর হক আদায় করে ফরজ গোসল করবে, এমন সময় কে যেন বলে যায়, রে ও মদিনাবাসী, কার জন্য বেঁচে থাকবি রে? মোহাম্মদ নাই। কুতিলা মোহাম্মদ, কাফেরেরা মোহাম্মদকে শহীদ করে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি পানির পাত্র ছিল, সাথে সাথে হাত থেকে পড়ে যায়। নিজেকে ধিক্কার দিয়ে ডাক দেয়া বলে, হানজালা, আল্লাহ রাসূল উহুদের ময়দানে আর তুমি বাসর ঘরে। কিয়ামতের দিবসে আল্লাহ যদি প্রশ্ন করে, আমার রাসূলের জীবনের চাইতে কি তোমার বাসরটা কি করা জরুরত ছিল? কি জবাব দেব? বিবির কাছে ডাক দেয়া বলে, বিবি রে, আমার রাসূল নাই, রাসূল আমার শহীদ হয়ে গেছে। এই জীবন রেখে আমি কি করব? কাকে দেখাবো? দাবি করিস না রে, জিহাদের ময়দানে চলে গেলাম, দেখা হবে জান্নাতে। ফরজ গোসল তিনি করলেন না, আমাদেরকে হুমকি দাও। আমরা তো সেই জাতি, দিন কায়েমের জন্য বাসর ঘরে বিবিকে রেখে জিহাদের ময়দানে উপস্থিত হতে আমরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করি নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে রওনা করলেন। মাত্র 25 বছর বয়স, একেবারেই যুবক মানুষ, জিহাদের ময়দানে ছুটে গেল। তুমুল বেগে যুদ্ধ করতে লাগলো। অসংখ্য কাফের মুশরিককে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের টিকিট কাটিয়ে দিল। কাফের মুশরিকরা চতুর্দিক থেকে হানজালাকে ঘিরে ধরল। তরবারি, তীর, বল্লম, বর্ষা এমন ভাবে আঘাত করতে লাগলো। হানজালার দেখে একটা নয়, দুইটা নয়, 72টা আঘাত ছিল। একটা চালনি যেমন এই পাশ থেকে ওই পাশটা দেখা যায়, হানজালার দেহটা ঠিক ওই রকম ছিল। হানজালা শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী শহীদ হয়েছিল উহুদের ময়দানে। যারা শহীদ হয় তাদেরকে কিন্তু গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন করা হয়। কিয়ামতের দিবসে রক্ত মাখা অবস্থায়, যারা হাত নাই, হাত কাটা, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে তার হাতটা ধরে থাকবে। যার দেহ থেকে কাল্লাটা আলাদা, মাথা আলাদা, 2 হাত দিয়ে মাথাটা আলাদা ধরে থাকবে। যেই যে আঘাতগুলো ছিল ওই আঘাত অবস্থায় তাকে উঠানো হবে। হানজালা জিহাদের ময়দানে এসেছেন, আমার রাসূল জানেই না। সমস্ত সাহাবীদের দেহ মোবারকগুলো একত্রিত করা হলো, দাফন করা হবে। দূর থেকে একজন সুন্দরী নববধূ চিৎকার করতে করতে দৌড়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো শহীদের গোসল করানো হয় না। আমার স্বামী হানজালা, গত রাত আমাদের বাসর রাত ছিল। আমার স্বামী আমার হক আদায় করে যখন শুনেছে আপনি শহীদ হয়েছে, কাল বিলম্ব করে নাই, তরবারি নিয়ে উহুদের ময়দানে এসেছে, আমার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। আমার বিশ্বাস আমার স্বামী হানজালা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন করবেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। আমার স্বামী নাপাক, শহীদেরা সরাসরি জান্নাতি, অতএব কোন নাপাক ব্যক্তি জান্নাতে যাবে না। আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ফরজ গোসল করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সর্দার করে 12 জনের একটা টিম গঠন করে দিলেন। খুঁজে দেখো কোথায় আমার পাগল হানজালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে খুঁজতে লাগলেন। সারা উহুদের ময়দান খোঁজাখুঁজি করা হলো, কোথাও হানজালার দেহ মোবারক নাই। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বললেন, যাও পানির ব্যবস্থা করো, হানজালার ফরজ গোসল করা হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও হানজালার দেহ মোবারক পাইলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হতবাক হয়ে গেছেন। তাহলে কি হানজালাকে তারা বন্দি করে ধরে নিয়ে গেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে তার ডান কাঁধে 2 ফোঁটা পানি পড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মেঘ নাই, বৃষ্টি নাই, কোথায় থেকে পানি পড়ল? একটু উপর দিকে তাকালেন, তাকায় দেখেন যে হানজালাকে সারা উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, ওই হানজালা জমিনে নয়, হানজালার দেহ মোবারকটাকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলার চুলগুলো ছিল বড় বড়, সুন্নতি বাবরি ছিল, চুল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আসমানের দিকে, যে হানজালাকে পুরা উহুদের ময়দান খুঁজলাম, কোথাও পাইলাম না, হানজালা জমিনে নয়, হানজালার দেহ মোবারক আমার আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন হানজালার দেহ মোবারক, দাড়ি মোবারক, চুল মোবারক থেকে তখনও টপ টপ করে পানি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আর পানির দরকার নাই, আর পানির দরকার নাই, আমার হানজালাকে দুনিয়ার পানি নয়, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা হাউজে কাউসারে পানি দিয়ে ফরজ গোসল করায়া দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শহীদদের কত দাম! দুনিয়াতে একজন আর একজনের ফরজ গোসল করায় না, করে নাকি? কথা বলে। দুনিয়াতে কেউ কারো ফরজ গোসল করায় না, কিন্তু আমার হানজালা এত দামি, এত দামি, দুনিয়ার মানুষ না, জান্নাতের ফেরেশতারা ফরজ গোসল করিয়েছে। দুনিয়ার পানি নয়, দুনিয়ার পানি নয়, হাউজে কাউসারের পানি দিয়া ফরজ গোসল করায়া দিয়েছে। আমরা তো ওই হানজালার উত্তরসূরি। কথা বলেন, আমরা তো ওই হানজালার উত্তরসূরি। হানজালার মতো বাসর ঘরে বিবিকে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে যদি অংশগ্রহণ করতে পারো, হানজালাকে আমার আল্লাহ যেই সম্মানটা দিয়েছেন, ওই সম্মান আল্লাহ আপনাকে আমাকেও দিতে পারেন। অতএব শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের বয়ান করলে হবে না, এখন থেকে জিহাদের বয়ান বেশি বেশি করে করা দরকার। আমার রাসূল বলেন, আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত জিহাদের হুকুম বলবৎ থাকবে। অতএব যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, এই জমিনে কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য যদি কখনো মাঠে নামতে হয়, কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। এবার আসেন, আল্লাহ বলতেছেন, জান্নাত কিনতে চান? কিনতে চান? তাহলে শর্ত কয়টা? শর্ত কয়টা? 2টা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে 2টা জিনিস ক্রয় করে নিয়েছি। এই 2টা জিনিস যদি তোমরা আমি আল্লাহর কাছে দিতে পারো, আল্লাহ বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। অতএব আল্লাহর জান্নাতের মালিক যদি হতে চাও, জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করা দরকার আছে না নাই? বলেন, আমরা বিক্রি করে দিলাম। যখন আল্লাহ তার দিনের জন্য চাবে, আমরা তখনই প্রস্তুত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপরে অটল অবিচল থেকে দিন কায়েমের আন্দোলনের এক একজন সৈনিক হিসেবে আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ইয়া রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে গভীর রজনীতে আমরা গুটি কয়েক গুনাহগার বান্দা তোমার আলিশান দরবারে হাত দুখানা বাড়িয়েছি। আল্লাহ, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে গেছে, পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে গো আল্লাহ। তোমার পাগল বান্দাগুলো ঘুমায় নাই। সন্ধ্যা থেকে শুরু করে দুদিন পর্যন্ত গভীর রজনী পর্যন্ত বসে বসে তোমার কোরআনের আলোচনাগুলো শুনেছে। ও মাবুদ, যা কিছু শুনলাম, যা কিছু বললাম, আমরা যেন তা আমলি জিন্দগিতে পরিণত করতে পারি সে তৌফিক তুমি দান করে দাও। মাবুদ, জিন্দগি ভর গুনাহ করেছি আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে মাথা নত করে অবনত চিত্তে তোমার দরবারে হাত দুখানা বাড়িয়েছি আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতি নজরে তাকাইয়া জিন্দগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, জনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কারো বাবা নাই, কারো মাও নাই, বাবাও নাই, জনমের মতো এতিম হয়ে গেছে। কোনোদিন মাকে আর মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডেকে কলিজা শীতল করতে পারবে না। ব্যথা ভরা বুক নিয়ে তোমার দরবারে হাত দুখানা বাড়িয়েছি গো আল্লাহ। মা বাবার কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও। আহারে, দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, সারা দুনিয়াটা তার নামে লিখিয়া দিলেও তার কলিজায় কোনো শান্তি নাই। মাবুদ, পাশেই কবরস্থান, তোমার কত বান্দা বান্দিগুলো ঘুমায় আছে গো আল্লাহ। কতজনের মা, কতজনের বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, এতিমদের কলিজার দিকে তাকাও মাবুদ। কলিজা ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে। ব্যথা ভরা বুক নিয়ে তোমার দরবারে হাত দুখানা বাড়াইছে গো আল্লাহ। মা বাবার কবরগুলা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জান্নাতি নাজনে নিয়ামত দিয়া কবরগুলো সাজায়া দাও মাবুদ। কেমন জায়গা বানাইলাম, ঘরে বসে সারা দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে কবরের খবর পাওয়া যায় না। ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন, জানতেও চাই না, তোমার হাওলা করে দিলাম গো মাওলা, তোমার রহমতের চাদরে আবৃত করে দাও। ও আল্লাহ, জান্নাতি নাজনে নিয়ামত দিয়া কবরগুলো সাজায়া দাও। তোমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও ও মাবুদ। সুলতানপুর কবরস্থানে তোমার যত মুমিন মুমিনা বান্দা বান্দি ঘুমায়েছে গো আল্লাহ, প্রত্যেকের কবরগুলা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আমাদের চতুর্পাশে যত কবরস্থান আছে ও আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে যত কবরবাসী ঘুমায় আছে গো আল্লাহ, তোমার প্রত্যেক মুমিন মুমিনা বান্দা বান্দির কবরগুলা রিয়াজুল জান্নাহ বানায়া দাও আল্লাহ। যারা জীবিত আছে নেক হায়াত দারাজ করো আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করো ও আল্লাহ। 31তম তাফসীরুল কোরআন মাহফিল শুরু থেকে তোমার যে বান্দারা এই কোরআনের সাথে যুক্ত ছিল তাদের মধ্যে অনেকেই নাই।
ও আল্লাহ প্রত্যেকের কবরগুলা কোরআনের উসিলা করে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা জীবিত আছেন, যারা এখন পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর বদৌলতে কাল কিয়ামতের দিবসে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। যারা এত সুন্দর কোরআনের ময়দান সাজিয়েছে গো আল্লাহ, কিয়ামতের দিবসে তাদের জন্য তোমার জান্নাতুল ফিরদাউস সাজায়া দিও। ও আল্লাহ আমাদের সকলকে তোমার কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নাও। শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দেশের জন্য যারা জীবন দিয়েছিল, 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে, 71 স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে, পিলখানায় তোমার যেই সমস্ত মুমিনরা জীবন দিয়েছে, শাপলা চত্বরে যে সমস্ত আলেম ওলামারা জীবন দিয়েছে, তলবে ইলমরা জীবন দিয়েছে, 24-এর আন্দোলনে যেই সমস্ত ছাত্র ছাত্রী সাধারণ মানুষ তোমার মুমিন মুমিনা বান্দা বান্দি যারা জীবন দিয়েছে, আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নেয়ামত দান করো, যারা অসুস্থ আছে সুস্থতার নেয়ামত দান করো। ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে আরজি, এই জায়গায় বসে আমরা আলোচনা করি, আলোচনা শুনি, জানি না কার জন্য বাজারে কোন দোকানে কাফনের কাপড় আইসা তৈরি হয়ে আছে, কোন ছোপের বাসটা কার জন্য পেকেছে, কোন জায়গার মাটি কার জন্য বরাদ্দ হয়েছে আল্লাহ জানি না। কোন দিন বুঝিরে জীবনের গাড়িতে জনমের মতো ব্রেক মারিয়া দেয়। মাবুদ গুনাহগার বানায়া কবরে নিও না, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহ তোমার সামনে দাঁড়ায়া একটা নিঃশ্বাসের হিসাবও দিতে পারবো না। কাল কিয়ামতের দিবসে আমল নামা ডান হাতে দিয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া মিন কুল্লি আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া মিন কুল্লি আযাবিল আখিরাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bahaqi la ilaha illallah muhammadur rasulullah।